করতেছেন, কেউ অসুস্থ হয় না, কিছুই হয় না, ঝগড়াঝাটিও নাই, চ্যাংরা প্যাংরা বুড়া বুড়ি সবাই নিয়ে কীর্তন করতেছেন। এবং যারা আমাদের অসুস্থ হয়েছে মানে তারাও সুস্থ হয়েছে, তারাও সুস্থ হচ্ছে। এইটাই হলো এই যে রিপু দমনের উপায়। আপনারা কিন্তু করতেছেন, বুঝতেছেন না, কি করতে আপনারা অলরেডি পাস করে ফেলছেন। এখন পাস করা মানুষের যদি কল লাগে তাহলে তো বড় মুশকিল অবস্থা। এই পাশের শেষের দিকে মানে রেজাল্টটা বের হবে, কিন্তু এটাকে ধরে রাখতে হবে। এই সঙ্গটাকে পারস্পরিক ভগবত কথা। আপনারা দেখেন একটা জিনিস যে আপনাদের প্রত্যেক মাদেরই এই বিষয়গুলো নিয়ে কি করতে হবে। খালি আমরা এই আমাদের প্রভু আসবে পাঠ করে শোনাবে এর জন্য অপেক্ষা করবেন না। প্রত্যেকেই আমাদের চেষ্টা করতে হবে। পরস্পর আলোচনা করবেন কি দিয়ে ভাত খালি না, এটা নয়। ভগবানের কোনো লীলা নিয়ে আপনার পরস্পর আলোচনা করেন, দেখেন আনন্দ হয়ে যাবে। বৃন্দাবন বেশি যাওয়া লাগে না, যেখানে কৃষ্ণ কথা হয় না, যেখানে গোবিন্দের কথা হয় না, সেইটাই বৃন্দাবন নয়। আর যেখানে গোবিন্দের কথা হয়, কৃষ্ণ কথা হয়, যেখানে কৃষ্ণ কথা হয়, যেখানে বিষ্ণু ভক্তের আলোচনা হয়, সেটাই কিন্তু বৃন্দাবন। যেটা এখন আপনার পার করছেন, আপনারা কিন্তু সবাই বৃন্দাবনবাসী, সকলেই কিন্তু বৃন্দাবনবাসী আপনারা। দেখেন এখন আর কওয়া লাগে না, এই খালি কার্তিক মাসটা পার হয়ে যাক, দেখেন তারপরে আবার আছে যেতে যাবেন না, ওই জায়গা চলে যাবেন। এইটা যারা ধরে রাখতে পারছে, এটা ধরে রাখতে হবে, তারাই কিন্তু খাওয়ার হিসাব আলাদা। এইটা হচ্ছে চর্চা। এক মাস ধরে আমরা চর্চা করলাম, যেন সেটা ঠাকুরের কাছে প্রার্থনা করেন না যে প্রভু পিছনে আমাকে নিয়ে যাস না, আমি যেন পরিবার পরিজন নিয়ে আমি যেন অগ্রগামী হই। আপনারা একটু প্রার্থনা করে দেখেন না কি হয়। আমরা তো খারাপই, আপনারা যদি প্রার্থনা করেন, একটু টাইট দিতে পারেন না, সব ঠিক হয়ে যাবে। তাহলে দেখেন আছে ইন্দ্রিয় সংযম, মানে ভক্ত হইতে গেলে তাকে অবশ্যই ইন্দ্রিয় সংযম হইতে হবে। আর একটা আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলছে, যেটা আছে আমাদের বেদেও বলছে যে সংঘাস্তম সম্ভব মানাংসি জ্ঞানতম দেবা ভাগ আমি যথা পূর্বে সঞ্জননা উপাস্যাতে, যে আমাদের সকলে প্রার্থনা এক হোক, সকলের ভোজন এক হোক, সকলের উপাস্য এক হোক, এবং পূর্বে ঋষিগণ যেভাবে যজ্ঞের ভাগ একসাথে গ্রহণ করেছিল, আমরাও যেন সবাই একত্রেই হচ্ছে একসাথে চলি, এবং আমাদের মন যেন একত্রিত হয়, সবাই যেন আমরা একত্রিত হই। এইখানে সেজন্য বলছে সকলের প্রতি হচ্ছে সমভাবাপন্ন হয়, সকলের প্রতি সমভাবাপন্ন হয়। ওইটাই অনুবাদ, যে সকলের প্রতি সমভাবাপন্ন হতে হবে। তাহলে সকলের প্রতি সমভাবাপন্ন হইতে হবে, মানে এইটাতে হচ্ছে আপনার হচ্ছে অনুকূল চন্দ্রের একটা বাণী চলে আসে যে কাউকে যদি বলিস কিন্তু সংশোধনের তরে, গোপনে যা বুঝিয়ে বলিস সমবেদনা ভরে। যেটাকে ইংলিশে বলা হয় সিম্প্যাথি এমপ্যাথি, ঠিক আছে, সহানুভূতি আর মমত্ববোধ। মানে যখন হচ্ছে কারো দুঃখকে অনুভব করিয়া তখন যাকে সান্ত্বনা যখন দেওয়া হয়, তখন সেটা হচ্ছে মমত্ববোধ। আর সহানুভূতি মানে ওর দুঃখে খালি দুঃখে হইলেন, কিন্তু তাকে কোনো হচ্ছে সাহায্য সহযোগিতা আপনি করলেন না, ঠিক আছে, তাহলে সেটা খালি সহানুভূতি হবে। এই সমভাবাপন্ন হওয়া মানে তাকে তার হচ্ছে বেদনায় হচ্ছে ব্যথী হওয়া। তারপর বলছে যে সর্বভূতের কল্যাণে রত হয়ে, মানে সর্বভূতের কল্যাণে রত হইতে হবে। সর্বভূত মানে সকল জীবের প্রতি কল্যাণ করতে হবে। আপনি একটা যে পিঁপড়া যদি আপনাকে না কামায় তাহলে ওকে আপনার মারার কোনো দরকার নেই, কি বুঝতে পারছে না? মানে একটা কুকুর আপনার যদি ভাত চুরি করে না খায়, ও যদি এমনিতে ধরে থাকে, ওকে অনার্থক তাকে মার দিয়ে লাভ আছে না? তাহলে সর্বজীবের প্রতি আছে আমাদের হিত কামনা করতে হবে, কল্যাণ কামনা করতে হবে যদি ভক্ত হইতে চাই। এবং আছে আমার অক্ষর অনির্দিষ্ট এবং অব্যক্ত রূপের উপাসনা করেন,
মানে কেউ যদি হচ্ছে নিরাকারে উপাসনা করে ওম ওম, তাহলে তাকেও হচ্ছে কখনো অবহেলা করা যাবে না, ঠিক আছে। মানে কেউ যদি হচ্ছে ব্যক্ত আকারে উপাসনা করে তার প্রতি আমাদের হচ্ছে কোনো বিদ্বেষ করা যাবে না, বুঝলে না? যে এই ভাবটা যা থাকবে সেই হচ্ছে ভক্ত হওয়ার যোগ্য। তারপর বলছে যে আমরা তো হচ্ছে সব জায়গায় আছে যাই না, দেখবেন যে আমাদের যারা হচ্ছে সাধু গুরু বৈষ্ণব হয়েছেন না, দেখবেন যে সব জায়গায় যাওয়া চায় না, হ্যাঁ, কিন্তু যে হচ্ছে ভক্ত হইবে সে সর্বত্র গমন করবে, মানে সে সব জায়গায় যাবে, যে সে সর্বত্র যাবে, যে সমনি ইন্দ্রিয়গ্রাম সর্বত্র সমবুদ্ধায় তে ভাবন্তে মায়ব সর্বভূতে হিতেরতা। সে হচ্ছে সর্বত্র গমন করবে, অচিন্ত, মানে তার হচ্ছে সকল চিন্তা হচ্ছে ভগবানের অর্পণ করবে, তার কোনো চিন্তা থাকবে না, ঠিক আছে, মানে সে হচ্ছে ভগবানের দ্বারা পরিচালিত হবে না। সেই জন্য আমরা সবাই বলে যে কুরুক্ষেত্রের যুদ্ধে হচ্ছে যুধিষ্ঠির হচ্ছে মিথ্যা কথা বলেছেন না, যে যুধিষ্ঠির ধর্ম যুধিষ্ঠির মিথ্যা কথা বলেছেন, কিন্তু আমি বলি যে না, উনি কখনো মিথ্যা কথা বলেন নাই, কারণ উনি তার সমস্ত চিন্তা হচ্ছে ভগবানের উপর ছেড়ে দিয়েছেন। যে এখানে হচ্ছে বিশ্ব নিয়ন্তা অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক আদেশ করেছেন না, সেই আদেশ কিন্তু তিনি অমান্য করতে পারেন না। আর তারপর ওই জায়গাটা ব্যাপার বস ইজ রাইট, ঠিক আছে, বস ইজ রাইট, একটা কথা আছে না যে বস সবসময় ঠিক, মানে সৃষ্টিকর্তা যা বলবে তাই ঠিক, ঠিক আছে, সৃষ্টিকর্তা হচ্ছে ওনাকে দিয়ে ওই কার্য করিয়েছেন, সেই জন্য হচ্ছে সেটা তার হচ্ছে মিথ্যাচারে পড়েন না, কিন্তু ওই মিথ্যা কথা কৌশল এবং মিথ্যা এটা কিন্তু ভিন্ন কথা। হ্যাঁ, এটা শব্দটা ব্যবহার করতে হবে আমাদের, এই কৌশল অবলম্বন করছেন, হ্যাঁ, উনি কৌশল অবলম্বন করছেন, এটা মিথ্যাচার না। তার হচ্ছে ভগবানের পরিকল্পনায়। এমন এমন সময় আছে যে মিথ্যা বলা মহা না, ঠিক আমাদের শাস্ত্রও আছে, কিন্তু ভগবান কি করে এখানে, মহাধর্ম। এখানে মিথ্যা নয়, মহাধর্ম হবে, মিথ্যা বললে মহাধর্ম। এখানে হ্যাঁ। এখানে হচ্ছে কৌশল অবলম্বন করবে। ওটা জীবন বাঁচা, জীবন বাঁচা, জীবন বাঁচা। কারণ একজনে যদি জীবন বাঁচে না তোমার সত্যতে একটা মিথ্যা বিদ্যাতে কথার পারো। জন্য, সে কিন্তু মহা পুণ্য তাই। লাভ করবে। তাই হুম আর যদি সত্যি বলে মারা যাবে আবার নরকে যাবে। হুম সত্যিও কোন কোন জায়গায় সত্যি বলতে আর কোন কোন জায়গায় মিথ্যা বলতে, মিথ্যা বলা যে পাপ, তাও কিন্তু ওটা হচ্ছে আপদ ধর্ম, আপদ ধর্ম। মানে ওইটা আপদ ধর্ম, মানে আপদকালীন অবস্থায় একটা ধর্ম, এই ধর্ম হ্যাঁ। করতে হবে। যেমন এক ভগবান তো প্রতিশ্রুতিবদ্ধ যে তোমাকে বুদ্ধি দিয়ে সাহায্য করব, হুম 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 যুদ্ধ করব না, কিন্তু কি করব, বুদ্ধি দিয়ে সহযোগিতা বুদ্ধি করো। দিয়ে সাহায্য করব। যত রকম যুদ্ধের কৌশলে যত বুদ্ধি লাগে তো বুদ্ধি তো দিচ্ছে। হ্যাঁ, এবং ভগবান হচ্ছে আরও হচ্ছে প্রতিশ্রুতি দিয়েছেন, যখন হচ্ছে ভগবান যখন বাল্যরূপে যখন বৃন্দাবনে যখন ছিলেন না, তখন হচ্ছে দেবরাজ ইন্দ্র ভগবানের সাথে সাক্ষাৎ করতে এসেছিলেন, এবং ভগবানকে বলেছেন যে আমার ঔরসে কুন্তির গর্ভে অর্জুন নামক আমার এক পুত্র জন্মগ্রহণ করেছেন, হে প্রভু তুমি তাকে হচ্ছে আগলিয়ে রাখো। তা ভগবান বলছে যে আমি যতদিন পৃথিবীতে থাকিব, মানে অর্জুনের কোনো বিপদ কোনো কিছুই তাকে স্পর্শ করতে পারবে না, আর যখন আমি পৃথিবীতে থাকবো না তখন তাকে সকল ধরনের বিপদ স্পর্শ করবে। তা সেই জন্য হচ্ছে পৃথিবী যখন হচ্ছে অর্জুন হচ্ছে মানে দ্বারকায় যখন হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ যখন মৃত্যুবরণ করে, তখন দ্বারকা এমনি আপনা আপনি হচ্ছে পতিত হয়েছে, ধ্বংসপ্রাপ্ত হয়েছে, এবং তার যে হচ্ছে 60,000 যে স্ত্রী ছিল, 16,000 মানে 16,000 যে স্ত্রী ছিল, মানে 16,108 জন যে স্ত্রী ছিল, মানে 16,000 স্ত্রী কি হচ্ছে সাধারণ মানুষই হচ্ছে হরণ করে নিয়ে গেছে না, অর্জুন হচ্ছে ধনু ধারণ করিয়াও হচ্ছে তাদেরকে রক্ষা করতে পারে নাই, বুঝতে পারছে না, কারণ সেই সময় ভগবান ছিল না, ঠিক আছে। তাহলে ভগবান থাকা আর না থাকার মধ্যে পার্থক্য, এটাকে আরেকটু অন্যভাবে বলা যায়, ঠিক আছে। এই যে 16,108 জন, আমরা খুব সাধারণ অর্থ বলি কৃষ্ণ কেমন এতগুলো, তার এতগুলো, তিনি ভগবান। এটা চিন্তা করেন তো, যিনি যিনি সৃষ্টিকর্তা সে কি ভোগ করতে পারে? করে কোনোদিন? গাছ কোনোদিন নিজের ফল খায়? গাভী কোনোদিন নিজের দুধ খায়?
কেউই খায় না। তাহলে এই 16,108 জন এরা কারা? এরা সকলেই লক্ষ্মীর অংশ। লক্ষ্মী কতক্ষণ থাকে? যতক্ষণ নারায়ণ থাকে। যতক্ষণ নারায়ণ থাকে। এই যে লক্ষ্মী নারায়ণ, এই যে লক্ষ্মী পূজা করেন না, একা খালি লক্ষ্মীর পূজা করবেন না, সাথে নারায়ণেরও দরকার আছে। এটা মনে রাখবেন যে পূজাটা করবেন কি লাগবে, লক্ষ্মী নারায়ণ পূজা করবেন। একা তিনি পূজিত হবেন না, তিনি যতক্ষণ পর্যন্ত বিষ্ণু যতক্ষণ পর্যন্ত আছে, এই জন্য লক্ষ্মীর সাথে বিষ্ণুরও পূজা করতে হয়। এটা সবসময় মনে রাখবেন। মানে শ্রীকৃষ্ণের পূজা করলে শ্রীকৃষ্ণের যে কোনো ভক্তের আগে পূজা করতে হয়, সেই জন্য আছে সুদামার পূজা করা লাগে। শ্রীকৃষ্ণের পূজা করলে বাড়িতে বা যে কোনো জায়গায় সুদামার পূজা করতে হয়, ঠিক আছে? মানে ভক্তের মাধ্যমে ভগবানকে ধরতে হয়, ঠিক আছে? মানে আমরা যদি সাধারণত ডিসির সাথে যদি দেখা করতে চাই, আমাদের জেলা প্রশাসক, ওনার সাথে যদি দেখা করতে যাই, ওনার কিন্তু পিএজের সাথে আগে কথা বলতে হবে। হ্যাঁ, মানে স্লিপ দেওয়া লাগবে। মানে স্লিপ না দিলে কিন্তু ও ডিসির সাথে দেখা করতে দিবে না। সেই রকম ভগবানের সাথে দেখা করতে গেলে ভগবানের ভক্তকে আগে ধরতে হবে, ঠিক আছে? এই আগে আটকাইতে হবে, আটকানোর পরে তারপর ভগবানের নিকট আপনি যাইতে পারবেন, ঠিক আছে? আর ভক্ত কি, আমরা যাদেরকে সচরাচর গুরু বলি, গুরুই হচ্ছে ভক্ত, ঠিক আছে? এবং তাকেই আমরা মানে ভক্ত হিসেবে মানছি। ওই জন্য আমরা গুরু ধরি, মানে গুরু আমরা ধরি না, মূলত আমরা ভক্ত ধরি, ঠিক আছে? মানে যে গুরু ভক্ত নয়, তাকে গুরু ধরা যাবে না। কে বুঝতে পেরেছেন? কালকে যে ভাগবতী অনুষ্ঠানে গীতা পাঠক বললেন, কোন গুরুরা কি কোনো ইয়ে নাই, বিধান নাই? দেখেন, এটা হচ্ছে না